হয়, তাহলে যেখানে আগুন আছে সেখানে যেতে হবে। তাহলে ইমান আনতে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা ইমান এনেছে, সাহাবাদের কাছে তাবিঈনরা ইমান এনেছে, তারপরে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন বুজুর্গগণ এইভাবে এসে ইমান এনেছে। সাধারণ মানুষের কাছ থেকে কেউ ইমান আনেনি। কিন্তু আমরা এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রতিনিধি আছে তাদের কাছে ইমান ছাড়া ইমান হবে না। আমরা রসুলের প্রতিনিধি ছাড়া সাধারণ মানুষের কাছে কেউ ইমান আনতেছি, সাধারণ মানুষ কি তওবা পড়তেছে। কারণ যদি সাধারণ মানুষের কাছে মানুষকে ইমান আনে, জীবনে তার ইমান আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার কাছে ইমান নেই। আমাদের দেশে দেখা যাচ্ছে পীরের ছেলে খেতে জানো কেন, মানুষের পীর সেজে বসে রয়েছে, তার ছেলেও পীর, তার পোতা পীর। দেখবেন ফুরফুরা শরীফে এই দিনে একজনা বলেছিল যে আমাদের ফুরফুরায় আরে যে জন্ম হবে সে পীর হয়ে জন্ম হচ্ছে। এই যে কি গুড়ি কচু না বুনো কচু আমি তো বুঝতে পারিনি, গুড়ি কচু না বুনো কচু, যে খানার খোলে যে কচু হয় সব তো একই কচু, সব বুনো কচু হয়। এত বড় বেয়াদব যে ইমান যে আলাদা জিনিস, ইসলাম যে আলাদা জিনিস, এই যে এক জায়গায় বায়াত হয়ে ইমান আনতে হয়, এই জ্ঞান বুদ্ধি নিয়ে তারা বলছে আমরা পীরের সন্তান, পীরের বংশধর। এই ভুল আকীদার জন্য আজকে তারা মার খাচ্ছে। আজকে আমাদের 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ার মানুষ মোটামুটি ফুরফুরার মুখাপেক্ষী ছিল। এদের এই জুত ভূত দেখে, এদের কথাবার্তা আচার আচরণ দেখে মানুষ আজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আলহাদি সালাফি লামোজাবি জামাত ইসলামী হেন তেন যা যেখানে 7-17 হেরি চলে যাচ্ছে। আর যাচ্ছে কেন? তোদের জুত ভূত দেখে, তোদের আকীদা খারাপ দেখে। যেখানে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ একটা জীবনের ঘটনা ওই ফুরফুরাওয়ালারা বলে, ওখানকার বংশধররাও বলে, বা আমাদের দেশের কোন মাওলানারাও বলে থাকে, ওয়াইজিনরা বলে থাকে, দেখো আমার দাদা পীর এত বড় আল্লাহর ওলি মানুষ ছিল, সেই অমুক জায়গায় গিয়েছে, গিয়ে খাওয়া দাওয়া করেছে, এখন দেখলো সে তার খাওয়া দাওয়া তার সন্দেহ হচ্ছে, তার খাদ্য তালিকা ঠিক নয়, তার আয় ঠিক নেই, বৈধ নয়, তাই উনি নাকি জামা খুলে দিয়ে বাড়ি চলে গেছে, এসে এখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে বলছে। আর তোমরা কত বড় বেয়াদব, তোমরা বলছো আমার দাদার এই অবস্থা, আর তোমরা চাঁদা মার্ডার করে সারা দুনিয়ার পয়সালে তোমরা খাচ্ছ বসে বসে এখানে, আবার তোমরা বলছো আমরা পীর সাহেব হয়ে গেছি। এত সহজ নয়। আল্লাহর ওলি হতে গেলে